অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম, জোরে বলতে হবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, নাজাত, জান্নাত, শুধুই গোমরাহি, শুধুই পথভ্রষ্টতা, শুধুই হালাকাত, শুধুই ধ্বংস, শুধুই জাহান্নাম। ঠিক কিনা বলেন? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতকে বলুন, কোন মুমিন নর কিংবা মুমিনা নারীর কোনো সুযোগ নাই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে সেই সিদ্ধান্তকে বাদ দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করার কোন এখতিয়ার কোন মুসলিম নর বা নারীর নাই। যদি নিজেদের মন গড়া কোনো আদর্শ, কোন তরিকা, কোন পদ্ধতিকে গ্রহণ করে রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়া, আল্লাহর দেওয়া তরিকা বাদ দিয়া, আল্লাহ পাক বলেন সে ব্যক্তি সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত, বলেন নাউজুবিল্লাহ। তার মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই ব্যাপারে সবচেয়ে কঠিন কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সিদ্ধান্ত বা রায়কে তারা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, খুশি মনে গ্রহণ না করবে, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হতে পারে না। পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে ইসলাম দিয়েছেন, যে দ্বীন এনেছেন, যে তরিকা রেখে গেছেন, এর বাইরে যদি কেউ যায়, একটা কথাও যদি না মানে, সে মুসলিম হতে পারবে না। রাসূলুল্লাহর একটা সিদ্ধান্ত যদি কেউ গ্রহণ না করে, সে মুসলিম হতে পারবে না। আমি একটা এই আয়াতের তাফসীর ৪টা তাফসীরে দেখেছি। আমি কয়টা? তাফসীর ফাথুল কাদির, তাফসীর ইবনে কাসির, তাফসীর দুররুল মানসুর, আরেকটা তাফসীর, মোট ৪টা তাফসীর আমি দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই ব্যক্তি ঝগড়া লাগলো, বুঝতে পারছেন কোন একটা বিষয়। একজন ছিল নামধারী মুসলিম, আরেকজন ছিল ইহুদি। কিছু কিছু সরাই আসছে, লোকটা ছিল কি ইহুদি ছিল। সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, রায় পেয়ে গেল কে? ইহুদি। কে পেল? এটাই কি ইসলামের বিচার? ইসলামের বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্বের কোন সুযোগ? ইসলামের আইনের চেয়ে সেরা কোন আইন আছে? ইসলামের আইনের চেয়ে সুন্দর কোন আইন আছে? ইসলামের আইনের চেয়ে পরিপূর্ণ কোন আইন আছে? ইসলামী আইনকে যারা খাটো করে ব্রিটিশ আইনকে সেরা মনে করে, তারা মুসলমান হতে পারে না। তারা ইংরেজদের উত্তরসূরি নিকৃষ্ট কাফের। ঠিক কিনা বলে? ইসলামের আইনের চেয়ে সুন্দর কোন আইন হতে পারে না। আমরা ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু এটা বিশ্বাস করতেই হবে, ইসলামের আইন সর্বশ্রেষ্ঠ, ইসলামের আইন পরিপূর্ণ। আপনারা মানতেছেন ব্রিটিশ আইন। কোন আইন? এটার মধ্যে ত্রুটি আছে। ত্রুটি দেখতে চশমা লাগে না, খালি চোখে দেখা যায়? কথা বলে, কথা বলেন। ৫৪ ধারায় পুলিশ যখন খুশি তখন আপনাকে গ্রেফতার করতে পারবে, পারবে কিনা? কথা বলে। ৫৪ ধারা গ্রেফতার করে পুলিশ আপনাকে ২৪ ঘন্টা তার কাছে রাখবে। দেখা গেল আপনি নিরপরাধ, আপনাকে ছেড়ে দিবে। কিন্তু ২৪ ঘন্টা যে আপনি বন্দী থাকলেন, সম্মান হানি হলো, অর্থ হানি হলো, ইজ্জত হানি হলো, বিনিময় কি? কথা বলে। এটা ব্রিটিশ আইন। ১৯০ বছরের পুরনো আইন নিয়ে আমরা বসে আছি। ব্রিটিশ আইন হচ্ছে, আপনি কিছুই জানেন না, আপনার বন্ধু আপনার ব্যাগে হিরোইনের পোটলা দিয়ে দিছে, পুলিশ আপনার কাছে পাইছে, জেল কার? কথা বলে। আপনার বন্ধু না আপনার? আপনি যে 1000 বার বলতেছেন আমি জানি না এটা হিরোইন না আটার পোটলা, আমি জানি না, কিচ্ছু চলবে না।
আপনাকে গ্রেফতার করা হবে, মৃত্যুদণ্ড হতে পারে। এটা ব্রিটিশ আইন। ব্রিটিশ আইন, ছেলে মেয়ে যদি সম্মত থাকে, অবৈধ সম্পর্ক অবৈধ না, এটা বৈধ। আর যদি মেয়ে একটু অমত থাকে, ওই একই কাজ, ওইটা হয়ে যায় ধর্ষণ। কথা বলো, কাজ তো একটাই। আর মেয়ে রাজি ছিল না, কাজের পর যদি বলে আমি রাজি ছিলাম না, ওইখানে সাক্ষী কে? কথা বলে। এটা ব্রিটিশ আইন। ব্রিটিশদের আইনের দ্য সোর্স অফ ব্রিটিশ ল, ব্রিটিশ আইনের উৎস হচ্ছে জঙ্গল। ইংল্যান্ডে উপজাতি রাজারা ঘরোয়া ভাবে যে বিচার আচার করতেন, পরবর্তীতে প্রজ্ঞাপন আকারে সেটাই ব্রিটিশ আইন হয়ে গেছে।